আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম প্যালেস্টিয়া যেভাবে বলে জুমজুমিয়া, ঠিক আছে? যদিও একটা বাসায় বলে জুমজুমিয়া কয়, সেদিন চাটা বানাই একসাথে রাখি, ঠিক আছে? তো চা রাত্রে বানাইছিলাম, তারা খাইছে, খাওয়ার পরে ছিল, আমি তার সকালে উঠে দিয়ে দিচ্ছি। এখন সকালে সবাই পাক দরজা খালি বাসন থাকে, সবগুলো দিয়ে ফেলি, দেওয়ার পরে বাচ্চা কিছু করি। পাক ঘর একটা দরকারি ঘর, এখন সব ঘরে এত প্রয়োজন থাকে না, কিন্তু পাক ঘরটা সবসময় প্রয়োজন, এটা সবার ক্ষেত্রে, ঠিক আছে? সেজন্য পাক ঘরটা আমি সবসময় আবর্জনা যা থাকবো একদম সাথে সাথে পরিষ্কার করে ফেলি, 1 মিনিটে যদি করি। আমরা কিন্তু কাজ অনেক দ্রুত করতে করি, ঠিক আছে? কেন এখানে পুরা বাসার কাজ আমার নিজের করা লাগবে, ঠিক আছে? এটা আমার দায়িত্ব। এখানে কোনো জায়গায় ময়লা থাকতে পারবে না, সেটা দরজায় থাকুক, জানলাই থাকুক, যে কোনো জায়গায় থাকুক, ঠিক আছে? এটা আমার দায়িত্ব, এটা করতে দিব। এটা তারা প্রতিদিন আমাকে বইলা দিবে না, একদিন বইলা দিবে, যেদিন প্রথম আলো সেদিন। কেন বাংলাদেশ বিদেশ কিন্তু অন্যরকম, ঠিক আছে? ঠিক আছে, বাংলাদেশ একরকম কাজ আর এনে আরেক রকম কাজ। বাংলাদেশে তো কামলাদের যেমন যত কাজ করায় না, কিন্তু এনে কিন্তু যে যে কাজ করে সেই কাজই গুরুত্ব দিয়ে করা লাগে। দেখছেন আমার ঘুমে ধরছে, দেখেন আপনাদের সামনে বয়স দিতেছে, আমার ঘুমে ধরছে, আমি কী করুন কন? আমি যখনই বয়সটা দিই তখন রাতের 1টা বাজে, মনে 1টা বাজে গেছে, হ্যাঁ দিয়ে রাখতেছি, সকালে ছাড়বো। আমি কিন্তু প্রতিদিন ভিডিও প্রতিদিন ছাড়ি না, ঠিক আছে? আপনাদের এরকম অনেক গাড়ি বলছি যে প্রতিদিন ভিডিও প্রতিদিন আমি ছাড়ি, ঠিক আছে? এরপর সবাই জিজ্ঞেস করবেন প্রতিদিনের ভিডিও কেন আমরা তাড়াতাড়ি ছাড়ি, ঠিক আছে? তা আবার বলে দিলাম, আমি একদিন করে রাখি, পরের দিন ছাড়ি, ঠিক আছে? তো এটাই কথা, কী করবো বলেন? যেমনি পারি সেমনি ছাড়া লাগে। আমি কিন্তু নিয়ম নীতি করে ভিডিও করি না, যখন যেটা পাই সেটাই করে রাখি, পরে অ্যাড করে দিয়ে দিই। তাহলে এখানে নিয়মের মতো চলতে পারবো না। এটা আমার বাড়ি না যে আমি যখন এটা করবো তখন ওইটা করবো, তখন ওইটা করবো, এরকম কিন্তু না। এটা আমার বাড়ি না, এটা অন্যজনের বাড়ি। এখানে আমার সুবিধা মতো করতে হবে, আর এটা মাঝখানে ঘটাতে হবে। তো এইটাই কথা, ঠিক আছে? তো সবাই যারা যারা দেখতেছেন সবাইকে আমার মনে থেকে অনেক অনেক ভালোবাসা, যে আপনারা আমাকে দেখেন, আমার লাইক করেন, কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। আপনার কমেন্টগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগে, ঠিক আছে? তো সবার প্রতি আমার একটাই কথা, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর নিজের প্রতি যত্ন নেবেন। আপনি যদি আপনার প্রতি যত্ন না নেন, আপনি যত্ন কেউ নেবে না। বেশিরভাগ নারীদের কথা বলি, ঠিক আছে? আপনি কি আপনার যত্ন করবেন, সুন্দর রাখবেন, তো স্বামী আপনাকে ভালোবাসবেন। একটা কথা মনে রাখবেন, রূপ না থাকলে কিন্তু নারীদের তার স্বামী ভালোবাসে না, ঠিক আছে? আপনার রূপ যৌবন যতদিন আছে ততদিন স্বামী আপনাকে ভালোবাসবে, ঠিক আছে? নিজেকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। এটা স্বামীর জন্য কেন, আপনার জন্য করবেন, ঠিক না? একটা মেয়ের পরিষ্কার রাখা, ভালো থাকা, এটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ না। কিন্তু একটা মেয়ে হাতে আসলে তার সংসার, ঠিক আছে? নিজের প্রতি খেয়াল রাখবেন সব সময়, নিজে ভালো, নিয়ে সব কিছু ঠিকঠাক করছেন, এটা হচ্ছে ব্যাপার। আর আমি তো বিদেশে আছি, আমার তো ঘুমেরও ঠিক নেই, কাজেরও ঠিক নেই, খাওয়ারও ঠিক নেই। যারা বাড়িতে আছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ঘুমে খুব ভালো লাগছে। কী করবো বলেন? যত মানুষকে আপন মনে করি, মানুষ আমাদের কষ্ট কষ্ট দেয়। সত্যি কথা বলতে কি জানেন, আমার কষ্ট তাই হয়তো আমার রাগ দিচ্ছে, ঠিক আছে? কোনো মেয়েদের রাগ করে আছে, কিন্তু আমার এত পরিমাণে রাগ, আর সেই জন্য আমার কষ্টটা বেশি, ঠিক আছে? আমি রাগে একজনকে অনেক কথা বলেছিলাম, ঠিক আছে? আর একজন আমার আপন মানুষের যদি আমাকে গুরুত্ব না দেয়, আমাকে ফোন না করে, মেসেজ না করে, তখন আমার অনেক কষ্ট লাগে, ঠিক আছে? আমি আমার আপন মানুষদের কাছে কিছুই চাই না, টাকা পয়সা কিছু না, কিন্তু তারা যেন আমাকে একটু গুরুত্ব দেয়, একটু যেন ভালোবাসে, একটু যেন আমাকে বোঝার চেষ্টা করে, আমি কী চাই তাদের কাছে। কিন্তু সেটাও আমি আপন মানুষদের কাছে পাই না, ঠিক আছে? সেই জন্য আমার অনেক কষ্ট লাগে। সত্যি কথা কি, আসলে ইসলামই আছে যে আপনার আপন মানুষ আপনার ক্ষতি করবে, আপনার আপন মানুষ আপনাকে ধ্বংস করবে, ইসলামই আছে। আমরা কী করবো বলেন? তো আজকে দেখেন অবস্থা আমার, আমি ঘুমিয়ে যেতে পারতেছি না, বুঝতে আসলে কেন গোসল করছি, তা আমি আবার একটু দেরিতে গোসল করি, ঠিক আছে? বিকেল আসর আজানের সময় গোসল করি,
তো আজকে বেশি দেরি হয়ে গেছে, তারপর কাজের চাপটা অনেক ছিল। রাত্রে সন্ধ্যার আগে আমি রান্না করছি, রান্না করে তাদেরকে দিচ্ছি, নিজেও খাইছি। পরে না একদম দেরি হয়ে গেছে। আসলে আমি রান্না দেখাই না, এর একটা কারণ আছে। আমার কথা হচ্ছে বাড়িতে গিয়া পরে আমি রান্না দেখাবো, এখানে অনেক তাড়াতাড়ি কাজ করি। তাই বাসা পরিষ্কার করে দেখাবো, কিন্তু রান্না দেখাবো না। রান্না যদি দেখাইতে হয় আমি একটা একদম খুলে তারপরে দেখাবো। এইখানে আমি সব কিছু বই এটা দেখাই, এটার মধ্যে খাবার কিনে দেখাই, সব সৌন্দর্য আছে, ঠিক আছে। এখানে মনে করি আমি যা ধোয়াধুয়ি করি, অপরিষ্কার করি, সব পরিষ্কার করে এটা দিব, কিন্তু খাবার দিব না। খাবারও আলাদা করে পরে দিব। হয় আমি এটা ঠিক করে দিই। এইটাতে আমার যে সমস্যা হবে, কারণ আমার অনেক সমস্যা ছিল হয়তো এইটার সময়। তো সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো কিনা নিজেই জানি না। তো দেখেছি না মোবাইলে মাঝে মাঝে সমস্যা হয়, আমি লাইক করতে পারতেছি না। এটার একটা কারণ আছে, কারণ জানছি যে এখানে ইউটিউব চ্যানেলে 3টা সেটিং থাকে। এই 3টা সেটিং অন না করলে কেউ বুঝবেই না মানুষ যে আমি কিসের জন্য আসলে কাজ করতেছি, টাকার জন্য ছিল, ঠিক আছে। তো দুইটা আমি করতে পারি না, কিন্তু সিম নাই খুঁজে না। আমার ভাই সিম কিনা দিলে, আমার ভাই যে সিম কিনা দেয়, তখন মনে করেন যে আমি ঠিকঠাক করতে পারবো। দেখা যাক, আসলে বিদেশ আছি তো, বিদেশ থেকে জিনিসটা খোলা উচিত না, ঠিক আছে। আর আমি টিভিতে খুব কম বুঝি, যদি আমার কাছে বুঝি সব কিছু হতে গেলে কথাই ছিল না, বুঝি খুবই কম। দেন অন্ধ করতে হয়ে গেছে, আমার জানি যে না রোদের কারণে না ভিডিও করে কোনো সমস্যা নেই, ঠিক আছে। রোদের জন্য এরকম দেখা যাচ্ছে। আসলে সেবা দেওয়াটা আমি কালকে দেখাবো, আজকে দেখাতে পারবো না। যতটুকু দিয়েছি আজকে এতটুকুই দেখাবো, কালকে আবার দেবো, দেখাবো। সেবা তো দিয়ে 3বার দিয়ে ইচ্ছা করে দেখেন না, প্রতিদিন কি একটা দেখেন না, বলে দেখাবো, কিছু সময় করে না। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।